তুঙ্গে গৃহদাহ। কাকলি ঘোষ দস্তিদার তিনি বারাসাত জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। সুব্রত বক্সিকে চিঠি দিলেন, ইস্তফার চিঠি, পদত্যাগপত্র পাঠালেন সুব্রত বক্সিকে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি। মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে কিছুদিন আগেই সরায় তৃণমূল। কাকলিকে কেন্দ্র করে এই তৃণমূলে তুঙ্গে গৃহদাহ। কাকে বসানো হয়েছিল? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছে মুখ্য সচেতক পদে। আর বারাসাতে যে ভরাডুবি হয়েছে সেই ভরাডুবির দায় নিয়ে তার দাবি, কাকলি ঘোষ দস্তিদারের সেই দাবি নিয়েই তিনি এই পদত্যাগ করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন আগে দেখুন। কাকলি ঘোষ দস্তিদার অ্যাটেন্ডেন্স যেখানে ওয়েস্ট বেঙ্গল এভারেজ 67%, ওনার পার্টিসিপেশন 59%, উইন্টার সিজন 2025 87%, মনসুন সিজন 57%। নাম্বার অফ ডিবেটেড পার্টিসিপেট ওয়েস্ট বেঙ্গল এভারেজ 11.9, ওনার 6। নাম্বার অফ কোশ্চেন্স 59, এমপিস পার্টিসিপেশন 26। কিসের কোয়ালিটি? কদিন চলছে, কটা দিনে আওয়াজ শোনা গেছে। আমাকে বেশি ঘাঁটালে কিন্তু খুব ভালো গন্ধ বেরোবে না। এখনো অফিসিয়ালি আমি চিফ হুইপ না, এখনো অফিসিয়ালি চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। মুশকিল হচ্ছে পার্লামেন্টের আইন কানুন কিছু জানে না, সব বড় বড় পোস্ট হোল্ড করে। উনিও তো ডেপুটি লিডার ছিলেন এতদিন ধরে। আমাকে এখনো চিফ হুইপ বলে চিঠি দেয়নি পার্লামেন্টে। দিদি একটা তার ইচ্ছে প্রকাশ করেছে, তাতেই এই কাকলি ঘোষ দস্তিদারকে তো একেবারে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন এরকম আক্রমণ, কোথা থেকে শুরু, কি থেকে সূত্রপাত? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, দেখো, কাকলি ঘোষ দস্তিদার গতকালকে তিনি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চান এবং সেই মর্মে চিঠি তিনি তার দলের নেতৃত্বের কাছে পাঠিয়েওছেন। এবং তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি যখন চেয়েছেন তখন দেখতে পাওয়া গিয়েছে যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত সাংগঠনিক জেলার মধ্যে যে বিধানসভা আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। তবে তিনি সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন, তবে তিনি তার এই হারের কারণ হিসাবে তিনি যখন উল্লেখ করেছেন যে আইপ্যাকের যে ভূমিকা, ঠিক একই রকম ভাবে তিনি সরব হয়েছেন যে যারা দলের যারা পুরনো দিনের কর্মী রয়েছেন সেই পুরনো দিনের কর্মীদেরকে যদি গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে আগামী দিনে দল ভালো কাজ করতে পারবে। তুমি জানো যে 2026-এর বিধানসভা নির্বাচনের পর একটি বৈঠক ডাকা হয়েছিল যেখানে বিভিন্ন যারা জেলা সভাপতি যারা ছিলেন, তারা দায়িত্বে যারা ছিলেন, সাংসদরা যারা ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস তাদের লোকসভাতে তাদের যে মুখ্য সচেতক সেই পদে ফিরিয়ে নিয়ে আসে। একটা সময় আমরা দেখেছি যে টানা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচেতক পদ তিনি সামনে ছিলেন, পরে একটা দলের সঙ্গে তার দূরত্ব, তিনি যদিও সেটাকে অভিমান বলে উল্লেখ করেছেন, সেটা তৈরি হয় এবং সেই জায়গাতে কাকলি ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব থেকে তাকে সরানোর পর কাকলি ঘোষ দস্তিদার তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এবং সেখানে তার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা বারবার সেই পোস্টটাই একবার দেখাই আবির। কাকলি ঘোষ দস্তিদার লিখেছিলেন ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এখান থেকেই শুরু তৃণমূলের গৃহদাহ। আর তারপরে কি হলো আরো আরো বলার চেষ্টা করবে আবির। আবির, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই টাসল। প্রথমত হচ্ছে যে উভয় পক্ষেই দলের তারা একই কক্ষের সদস্য হলেও তাদের যে পারস্পরিক যে দূরত্বের যে বিষয় তা নিয়েও এর আগে একাধিকবার আলোচনা হয়েছে এবং বিভিন্ন সময় আলোচনার ক্ষেত্রে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে এখন বলা হচ্ছে আইপ্যাকের কথা। তার বক্তব্য যে তিনি 2022 সালে আইপ্যাকের যে ভূমিকা যথাযথ নয়, আইপ্যাক দিয়ে যে দলের একটা সংগঠন চলতে পারে না, দলের যারা পুরনো দিনের কর্মী নেতারা যারা রয়েছেন তারাই যে সংগঠনকে চালাতে পারেন, সেই প্রসঙ্গের কথা বারবার তিনি মনে করিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি এদিনকে উল্লেখ করেছেন যে তিনি তো 2024-এর লোকসভা নির্বাচনের সময় কোথাও শ্রীরামপুর সাংগঠনিক জেলাতে শ্রীরামপুরের সাংসদ হিসাবে তিনি জিতেছেন, সেখানে কোথাও আইপ্যাককে মাথা ঘামাতে দেননি। ফলে এখন যারা আইপ্যাককে সঙ্গে নিয়ে কাজ করেছে, যারা আইপ্যাককে মাথায় তুলে রেখেছিল, তারা হঠাৎ করে কেন আইপ্যাকের প্রসঙ্গের কথা এখন তুলে আনছেন? তাহলে কি কোথাও গিয়ে তারা তাদের নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন? একই সঙ্গে তিনি কটাক্ষ করে উল্লেখ করেছেন যে যারা সমস্ত সুবিধা পেয়েছেন, যারা সমস্ত সুযোগ পেয়েছেন, সমস্ত পদ নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে যে প্রতিবাদ করার সময়, তাদের হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে যে আইপ্যাকের মতো সংগঠনকে দায়ী করে তাদেরকে সরে যেতে হবে? ফলে কোথাও গিয়ে তাদের যে নিজেদের যে সাংগঠনিক ব্যর্থতার যে প্রসঙ্গটি সেটাও কার্যত নাম না করে এদিনকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওকে, কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন সেটা আগে একবার দেখাই। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে
প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আপনার আগামী দিনে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা? আমি এখনো ভাবিনি। একটা হঠাৎ করে কোনো ভুইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো, এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। আইপ্যাক ইস্যু থেকে দিদি দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছে। সেটা একটা হয়েছে, কেননা ওরা এমন ভুলভাল নির্দেশ দিত, এমন অথরিটেরিয়ান একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়। যুদ্ধ করতে করতে লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। এবার ভোটের আগে থেকেই আইপ্যাক নিয়ে সরব হয়েছেন তৃণমূলের নেতারা। বেশ কয়েকজন নেতা, তার মধ্যে খগেশ্বর রায়ের কথা আপনাদের মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন যে তার কাছে নাকি প্রার্থী হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছে। আইপ্যাকের বিরুদ্ধে এবার বিভিন্ন নেতারা এবার সরব হয়েছেন ভরাডুবির পরে, যে আইপ্যাকের জন্যই নাকি আজকে এই অবস্থা হয়েছে। ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে ধমকানো চমকানোর অভিযোগ। এর আগে বিভিন্ন নেতা, তারা নাকি পালসি বুঝতে পারেননি সাধারণ মানুষের। তৃণমূল কংগ্রেস একটা দল, সেই দল আর আইপ্যাক, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এরা শুধু টাকা তুলেছে। আইপ্যাকের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন। ভরাডুবির পর 2026-এর ভরাডুবির পর তৃণমূলের বেশ কয়েকজন নেতা, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, পশ্চিমাঞ্চল হোক, বিভিন্ন জায়গা থেকে আইপ্যাকের মতো, আইপ্যাককে ভুইফোর সংস্থাও বলেছেন অনেকে। এবার এই কাকলি ঘোষ দস্তিদার, যিনি গত কয়েক বছর ধরে এই আইপ্যাকের ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে কোনো কথা বলেননি, আজকে আইপ্যাকের এই ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে আজকে সরব হলেন 2026-এর ভোটে ভরাডুবির পর। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আবার আইপ্যাককে ঠেকিয়ে রাখছেন। আইপ্যাক নিয়ে সমালোচনা তো আমি 22 সালে করেছি। তারা তো কখনো, আজকে যারা সমালোচনা করেছে তারা তো কখনো আমার সঙ্গে থাকেনি। তারা ভালো ছেলে মেয়ে হয়ে থাকতে চেয়েছিল। আজকে পার্টির দুরবস্থা তারা বলছে। যখন খুব ভালো সময় 2022, তখন বলেছি। আমি যখন বলেছিলাম কই একটা মিটিংয়ে তো আমাকে সাপোর্ট করেনি, বরঞ্চ তারা আইপ্যাক নিয়ে কাজ করেছে। আমার একটাই অনুরোধ, যে সমস্ত নেতারা বসে বসে বক্তৃতা দিচ্ছে, এখন পার্টিকে দোষ দিচ্ছে, এখন সেটা সময় নয়। যারা বলছে তারা কজন যে পার্টির ছেলেদের পাশে দাঁড়াচ্ছে বলুন তো আমাকে। 4 বছর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দলের মধ্যে বলেছিল, তার কথা যদি দল সে সময় শুনতো, তাহলে আজকে দলকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো। বাংলার মানুষ তো সেই কথাই বলে। আইপ্যাকের কাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নন, কিন্তু এখন আইপ্যাক নিয়ে যারা বলছেন তাদেরকে আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 2022-এ আইপ্যাকের বিরুদ্ধে তিনি বলেছিলেন, আর তারপরে কাকলি ঘোষ দস্তিদারকে নাম না করে তিনি কি বললেন, আপনার আগামীর পথ মসৃণ ও স্বস্তির হোক, আপনাকে এবং আপনার পরিবারকে উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে একটি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, সেখানেই শুভেচ্ছা এবং ইঙ্গিত। আর এইখানেই দেখার, এই তৃণমূলে এতদিন গৃহদাহ আমরা বলছিলাম, কাউন্সিলররা পদত্যাগ করছেন, বিভিন্ন জায়গায় বেসুরও বলছেন বিভিন্ন নেতারা, কিন্তু দীর্ঘদিনের একজন সাংসদ, দীর্ঘদিনের একজন তৃণমূল নেতা যখন পদত্যাগ করেন এবং 2 সাংসদের মধ্যে যখন একে অপরকে প্রতি আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে ভোটকুশলী সংস্থা নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক আক্রমণ, পাল্টা আক্রমণ, সেখানে তৃণমূলের গৃহদাহ তো আরও ভয়ঙ্কর জায়গায়। কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তৃণমূলের এই গৃহদাহ, সেই দিকেই নজর সাধারণ মানুষের। ওটা আমার এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছে, আর কিছু না। কতটা কাছের বন্ধু? অনেক দিনের বন্ধু তো। আমার সময় আছে নাকি কে কি করলো কি না করলো দেখার? একটা পুরনো বন্ধুকে সকালবেলায় মনে হলো একটা শুভেচ্ছা জানাই, তাই জন্য জানিয়েছি।